আমি এই কোরআনে মানব জাতির জন্য প্রতিটা বিষয়কে ব্যাখ্যা করেছি। ইসলাম, কোরআন এবং সুন্নায় এমন কোনো বিষয় নাই যা নাই। এই হলো পরিপূর্ণ জীবন ব্যবস্থা। জীবন ব্যবস্থার কয়টা দিক থাকে? সহজ করে বলছি, 6টা দিক। কয়টা দিক? জীবন ব্যবস্থা মানে আপনার ধর্মীয় জীবন আছে। ধর্মীয় জীবন কি একটু বোঝেন এখানে? ধর্মীয় জীবন মানে এখানে আপনি নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, জিকির, আজগার এই কাজগুলো করেন। এগুলো আপনার ধর্মীয় কাজ, ঠিক আছে? আচ্ছা, একটা একটা জীবন হলো আপনার পারিবারিক জীবন। পারিবারিক জীবনে আমরা বিয়ে শাদী, সন্তান প্রতিপালন, স্ত্রীদের হক আদায়, মা বাবা, ভাই বোন ইত্যাদি, এই যে পুরো একটা পরিবার বন্ড, এই যে সিলাতুর রাহিম, আত্মীয়তার রক্তের সম্পর্ক, এটা আপনি রক্ষা করেন। এটা হলো আপনার পারিবারিক লাইফ। 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে আপনার একটা সাংস্কৃতিক জীবন আছে, মানে আপনি কি সংস্কৃতি ফলো করবেন, কোন কালচার ফলো করবেন, এটা একটা জীবন আছে। 4 নাম্বার হচ্ছে আপনার ইকোনমিক লাইফ, আপনার অর্থনৈতিক জীবন। এখানে আপনি ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, মুআমালাত, এই বিষয়গুলো করবেন। 5 নাম্বার আপনার পলিটিক্যাল লাইফ, যেখানে আপনি আল্লাহ পাকের খলিফার দায়িত্ব পালন করবেন। আর 6 নাম্বার হচ্ছে গ্লোবাল অ্যাফেয়ার্স, মানে আপনি পুরো ওয়ার্ল্ডকে ডিল করবেন কিভাবে, যদি আপনি রাষ্ট্রের প্রধান হন বা আপনার রাষ্ট্রের দায়িত্ব থাকে। তো এই 6টা বিষয়কে নিয়ে মোটামুটি ভাবে আমাদের এই জীবন। এর বাইরে কি জীবনে কোনো ক্ষেত্র আছে নাকি? বলো, বুঝেন নাই মনে হয়? ধর্ম আমাদের জীবন না, অর্থনীতি আমাদের জীবন না, পরিবার আমাদের জীবন না, আমাদের সংস্কৃতি, আমাদের রাজনীতি, সমাজ এবং বিশ্ব, এর বাইরে কিছু আছে নাকি? এই হলো দুনিয়া। এর বাইরে পরকাল আছে। এর বাইরে কি? পরকাল। ওই পরকালে তো মুক্তির জন্যই কোরআন, সুন্নাহ এবং ইসলাম, নাকি? এটা তো আমাদের গন্তব্য। দুনিয়ার প্রতিটা সমাধানও ইসলামে পাচ্ছে। এখন তাহলে বুঝতে পারলাম ইসলামী সমাজ মানে কি। ইসলামী সমাজ মানে যে সমাজে শুধুমাত্র কোরআন এবং সুন্নাহ চলে, অন্য কিছু চলে না। কথা কি ক্লিয়ার হচ্ছে না? বুঝাতে পারছি না? আচ্ছা, একটু নড়াচড়া কম করেন। আমরা খুব লম্বা আলোচনা করবো না ইনশাল্লাহ, একটু ধৈর্য করেন। সমাজ ব্যবস্থা বুঝাতে পারলাম কি ভাই? সমাজ ব্যবস্থা কি? ইসলামী সমাজ ব্যবস্থা কি? মানে যে সমাজের মধ্যে আল্লাহর ওহী, কোরআন এবং সুন্নাহ, আল্লাহ পাকের বিধান চলে, বাইরে কিছু চলে না। এর বাইরে কি চলতে পারে? এর বাইরে যদি এমন কিছু চলে, লিসেন ভেরি কেয়ারফুলি, এর বাইরে যদি এমন কিছু চলে যেটার সাথে কোরআন সুন্নাহর সংঘর্ষ হচ্ছে, তাহলে সেটাকে ধরে একদম ছুঁড়ে ফেলে দিতে হবে। কথা বুঝতে পারছেন? সমাজে ইসলামী সমাজ আমরা বুঝলাম, ইসলামী সমাজ মানে যেখানে কোরআন সুন্নাহ ভিত্তিক, আল্লাহ পাকের ওহীর ভিত্তিক সমাজ চলে। এখন এই সমাজে যদি কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক কিছু চলে, এটাকে ধরে তুলে ছুঁড়ে ফেলে দিতে হবে। এর নাম ইসলাম। এর সাথে আমরা আপোষ করতে পারবো না। আর যদি দেখা যায় সমাজে কিছু জিনিস চলছে যেগুলোর সাথে ইসলামের সাংঘর্ষিকতা নাই, গান বাজনা সাংঘর্ষিকতা নাই, হ্যাঁ, গান বাজনার সাথে সাংঘর্ষিকতা নাই, বোঝাচ্ছে। আমি মূলনীতি বলে সহজ করছি, উদাহরণ তো দিব ইনশাআল্লাহ। সমাজে এমন কিছু চলছে যেগুলোর সাথে ইসলামের সাংঘর্ষিকতা নাই, সেগুলো আমরা গ্রহণ করতে পারবো, কোনো সমস্যা নাই। পারবো কিনা? মনে করেন একটা সমাজের মানুষ, ট্রেডিশন আছে, এরা মেহমানদেরকে খুব আপ্যায়ন করায়, এমন আছে না অনেক সমাজ? আছে কি নাই? এই কাজটা কি কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক? তাহলে আমরা সমাজের অংশটা রাখবো। কেন রাখবো না? রাখবো না। একটা সমাজে আমরা দেখলাম যে মেয়েরা মাশাআল্লাহ পর্দা তো করেই, পাশাপাশি যখন তারা তাদের গৃহস্থলী কাজগুলো করে, তখনও দেখা যায় যে একটা শালীন পোশাক পরে বাসায় কাজকর্ম করছে। এটা ওদের কালচার। আমরা এই কালচারটা রাখতে পারবো না। একটা সমাজে দেখা যাচ্ছে যে এতিমদের ব্যাপারে সমাজের লোকজন খুব সফট। এটা কি কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক? না। আমরা কি রাখতে পারবো না? একটা সমাজে দেখা যাচ্ছে যে মানুষ এই বৃক্ষ রোপণ করতে খুব পছন্দ করে, এমনও কিছু সমাজ আছে, গাছ লাগাইতে সবুজ শ্যামল প্রকৃতি খুব ভালো লাগে, আছে না এমন সমাজ? এই জিনিসটা কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক? তো রাখতে পারবো না আমরা এটা। এরকম এক্সাম্পল দিয়ে শেষ করা যাবে না। এরকম অগণিত কাজ আছে যেগুলো কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক নয়, কিন্তু সমাজে চলছে। এগুলোকে ইসলামিক সমাজের আওতাভুক্ত করা যাবে ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। কিন্তু যদি সমাজে এমন কিছু চলে যেগুলো কোরআন সুন্নাহর সাথে সরাসরি সাংঘর্ষিক, যেমন এই যে কারো বিয়ে হলে ধুমধারাক্কা গান হয় কি না? হয় না? এখন এই সংস্কৃতিটার সাথে কোরআন সুন্নাহর আপত্তি আছে। এখন আমরা এটাকে সামাজিকীকরণ করতে পারবো না, ইসলামী সামাজিকীকরণ
করতে পারবো না, বরং এটাকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে। সমাজে মনে করেন কোন কোন সমাজে জুয়া চলে না? এই জুয়ার সাথে কি কোরআন সুন্নাহর অনুমতি দেওয়া আছে, না সাংঘর্ষিকতা আছে, কন্ট্রাডিকশন আছে না? যেহেতু কোরআন সুন্নাহর সাথে কন্ট্রাডিক্টরি বিষয়, আমরা এই জুয়ার সংস্কৃতি এখানে চলতে দিতে পারি না, বরং আমরা এটাকে প্রতিহত করার চেষ্টা করি। এই প্রতিটা বিষয়ের সাথে কোরআন সুন্নাহর আপত্তি আছে। তাহলে এই জিনিসগুলোকে কি আমরা ইসলামী সমাজ ব্যবস্থা আনতে পারবো? তাহলে আমার বক্তব্য মনে হয় বোঝার খুব বেশি কঠিন হচ্ছে আমার মনে হচ্ছে না। ইসলামী সমাজ ব্যবস্থায় কোন কোন বিষয় থাকতে পারবে? সর্বপ্রথম আল্লাহ পাকের ওহী থাকতে পারবে, ওহীর বাদ দিয়ে অন্য কিছু চলবে না। কি কি চলবে? যেগুলোর সাথে ওহীর কোনো সাংঘর্ষিকতা নাই, ওহীর কোনো সাংঘর্ষিকতা নাই এমন বিষয় চলতে পারে। চায়ের জন্য বিখ্যাত আপনারা না, এটা আছে না? আচ্ছা, এখন এটা কি কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক? এটা একটা সংস্কৃতি। আপনাদের বাসায় গেলে আপনারা চা খাওয়ান এবং এটার সাথে আপনার সংস্কৃতি আছে, আগর আতরের আপনাদের বিজনেস আছে। এই জিনিসটা কি কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক? বাংলাদেশের অন্য কোনো সমাজে কি আগর আতর এরকম ভাবে আছে? আপনাদের সমাজে আছে। এটা কিন্তু কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক নয়। তাহলে আমি এটাকে অবশ্যই ইসলামাইজড করতে পারবো, চায়ের ব্যাপারটা আমি ইসলামাইজড করতে পারবো। কিন্তু যদি একটা সমাজে দেখেন, ঢাকার মতো কান্ট্রিতে শহরে গিয়ে দেখলেন মেয়েরা ছেলের পোশাক পরে ঘুরে বেড়াচ্ছে, তো এখন এই জিনিসটাকে কি আপনি ইসলামের সাথে, ইসলামের আওতায় আনতে পারবেন? পারবেন। এই হলো ইসলামী সমাজ, মানে যেখানে আল্লাহর ওহী চলে, অন্য কিছু চলে না। হ্যাঁ, কি চলতে পারে? ওহীর সাথে সাংঘর্ষিক বিষয় নাই এমন বিষয় চলতে পারে, কোনো সমস্যা না। সেটা রাজনীতিতেও চলতে পারে, সেটা সমাজেও চলতে পারে, সেটা অর্থনীতিতেও চলতে পারে, সেটা আমাদের সংস্কৃতিতে চলতে পারে, সেটা আমার পরিবার ধর্মেও চলবে ইনশাআল্লাহ। মানে প্রতিটা ক্ষেত্রেই চলতে পারবে যদি কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক না হয়। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান। এখানে কিন্তু প্রযুক্তি অন্তর্ভুক্ত হতে পারে। প্রযুক্তি যেমন এক সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল ঘোড়া এবং গাধা, তাই না? উট, ঘোড়া, গাধা, এগুলোর উপরে তারা যুদ্ধ করেছে। এখন দেখা যায় যে মিসাইল, রকেট লঞ্চার, হ্যাঁ, পারমাণবিক ওয়েপন্স, সভ্যতা চেঞ্জ হয়েছে এবং টেকনোলজি চেঞ্জ হয়েছে। এখন কি এটা কি কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক হলো? এটা প্রযুক্তি। প্রযুক্তিগত বিষয়গুলোকে আমরা অবশ্যই সামাজিকীকরণ করতে পারবো, কোনো সমস্যা নেই। মিডিয়া, এই মিডিয়ার মধ্য দিয়ে ইসলাম প্রচার করা যাবে কিনা? যাবে। তাহলে মিডিয়াকে আমরা সামাজিকীকরণ করতে পারবো যদি আমরা এটাকে সঠিকভাবে ব্যবহার করতে পারি। এই বিষয়গুলো আমরা মাথায় রাখবো। কিন্তু যখন মিডিয়ার মধ্য দিয়ে আপনি ভুল তথ্য প্রচার করবেন তখন পারবেন না। আবার যখন ওই পারমাণবিক ওয়েপন্স আপনি মাজলুমের উপর ফেলে দিবেন তখন সেটা আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। তো বস্তুবাদী বিষয়গুলো আমরা নিব, কোনগুলো? যেগুলো আমরা ইসলামিক ভাবে ইউজ করতে পারি, অনইসলামিক ইউজিং না হয়, অন্যের হক নষ্ট না হয়, বা আল্লাহর দ্বীনের কোনো ক্ষতি না হয়, ইনশাআল্লাহ তাআলা সেক্ষেত্রে আমরা এগুলোকে গ্রহণ করতে পারবো। ইসলামের সমাজ আমরা বুঝলাম, ইসলাম কি এক কথায় বুঝলাম, এবং ইসলাম কোন যুগে নাজিল হয়েছে এটাও বুঝলাম। ওই যুগের সাথে আমাদের বর্তমান সমাজে মিল আছে এটাও বুঝলাম। এখন ওই যুগটা চেঞ্জ করেছিলেন কারা? উত্তর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে, এবং তার সাথে ছিলেন সাহাবীরা, এবং সাহাবীদের মধ্যে বেশিরভাগ সাহাবী ছিলেন যুবক। সুবহানাল্লাহ। ওমর যুবক ছিলেন না বুড়া ছিলেন? হামজা যুবক ছিলেন না বৃদ্ধ ছিলেন? হুযাইফা যুবক না বৃদ্ধ ছিলেন? উসমান রাদিয়াল্লাহু আনহু তখন যুবক ছিলেন না বৃদ্ধ ছিলেন? জাফর ইবনে আবি তালেব, আলী ইবনে আবি তালেব, বেলাল ইবনে রাওয়াহ, আব্দুর রহমান বিন আউফ, যায়েদ ইবনে হারেসা, আব্দুল্লাহ বিন মাসউদ, নাম জানা না জানা অসংখ্য সাহাবী, বেশিরভাগ যুবক ছিলেন না বৃদ্ধ ছিলেন? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদেরকে নিয়ে সমাজটা পরিবর্তন করলেন? যুবকরা একটু মনোযোগ দেন, এই অংশটুকু আপনাদের জন্য স্পেশাল। এখান থেকে ফিনিশিং এর দিকে যাবো ইনশাআল্লাহ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদেরকে নিয়ে ওই আবু জেহেলের সমাজ পরিবর্তন করলেন বলেন? এবং কি হাতে নিয়ে করলেন? আল্লাহর ওহী, মানে কোরআন এবং হাদিস। এটাকে শুধু মুখে মুখে আমল করে বলেছেন না, নিজে আমল করে দেখিয়েছেন, নিজে বিশ্বাস করেছেন, স্বীকৃতি দিয়েছেন, আমল করেও দেখিয়েছেন, মানুষকে দাওয়াতও দিয়েছেন। এখন একা একা করেছেন না সবাইকে নিয়ে করেছেন? তার মানে ইউনিটি লাগবে। কি লাগবে ভাই? একা একা পারা যাবে না। এই যে আমি একা একা লেকচার দিয়ে যাচ্ছি, আসলে আমি দিন কায়েম করতে পারবো না। এখানে আমি আপনাকে দিনের কিছু নসিহত করতে পারবো, কিছু দাওয়াত দিতে পারবো, কিন্তু আমি কিন্তু এখানে দিন কায়েম করতে পারবো না। একা একা দিন কায়েম করা যায়, একা একাও যায় না, এক শ্রেণীর মানুষকে নিয়েও যায় না। মুসলিমদের মধ্যে মনে করেন যে মুসলিমদের মধ্যে একটা এলাকার মুসলিম আছে, মনে করেন 1 লাখ, কথার কথা বলছি,
1 লাখের মধ্যে 1000 মানুষ সবকিছু বোঝে, বাকিরা এতটা বোঝে না। ওদেরকে বোঝাতে হবে। ওদের কি করতে হবে? বোঝাতে হবে। ওই আমরা যদি মনে করি আমি 1000 আমি সব করতে পারবো, ভুল করবেন তো। তখন কি হবে? জাহেলিয়াতের সংখ্যা গরিষ্ঠতার স্রোতে আমি হারিয়ে যাব। কথা বুঝতে পারছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে করেছেন? তার আগে আমি একটু প্রশ্ন করি, কত বছর লেগেছে তার সমাজ পরিবর্তন করতে? বলেন। 23 বছর। এটা মাশাআল্লাহ। 23 বছর পরে ওই মক্কায়, ওই আবু জাহেলের যুগেই, আবু জাহেলের সেই যুগ কি আর বাকি থাকলো? 23 বছর পর কি শিরক ছিল ওই যুগের মধ্যে? আর মক্কায় কোনো সুদ ছিল? মক্কায় কোনো মাদক, কোনো জেনা, ব্যভিচার, মেয়েদের শ্লীলতাহানি, ধর্ষণ, জেনা, হ্যাঁ, গুম খুন, তারপরে আপনার এই যে গোত্র হানাহানি, মারামারি, কোনোটা কি আর বাকি ছিল? মানে 23 বছরের সমাজ টোটাল নিট এন্ড ক্লিয়ার, সাফ। কত বছর? 23 বছর। কিভাবে করলেন? প্রথমত তিনি ওহির জ্ঞানের চর্চা করেছেন, নিজে আমল করেছেন, সাহাবীদেরকে শিখিয়েছেন, এবং সাহাবীরা সবাই মিলে দাওয়াতি কাজ করে একটা জনসমষ্টি তৈরি করেছেন। করেছেন কি না? প্রথমে কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করেছেন? না। প্রথম 3 বছর, কত বছর? তিনটা বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে মানুষকে দাওয়াত দিয়েছেন। কিভাবে ভাই? গোপনে, ম্যান টু ম্যান, ডোর টু ডোর। আমরা তো এখন খুব অধৈর্য জাতি। কি জাতি ভাই? অধৈর্য। 1 বছর ধরে যদি একটা কথা বলি, পরের বছর ওয়াজ করতে আসলে বলে হুজুর এই ওয়াজ তো গত বছর একবার শুনছি, দরকার অন্য নতুন ওয়াজ করেন। এমন করে না মানুষ? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বছর গোপনেই দাওয়াত দিয়েছেন। তিনটা বছর। কাদেরকে দাওয়াত দিয়েছেন? উত্তর, প্রথমত তার নিজের মানুষদেরকে, নিজের স্ত্রী, নিজের যায়েদ ইবনে হারেসা পালক পুত্র ছিলেন, নিজের চাচাতো ভাই জাফর ইবনে আবি তালেব, আলী ইবনে আবি তালেব, নিজের খুব কাছের মানুষ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর হাত ধরে, পরে উসমান বিন আফফান, আব্দুর রহমান বিন আউফ, তালহা বিন উবাইদুল্লাহ, জুবাইর বিন আওয়াম, আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে। তার মানে দাওয়াতি কাজ শুরু করতে হবে কোথা থেকে? আগে বলেন। আগে নিজে, তারপরে কে? নিজের কাছের মানুষ, নিজের পরিবার, নিজের বংশ, নিজের আত্মীয়। এই দাওয়াতি কাজ কি আমাদের করা শেষ? কারা কারা করা শেষ? হাত তোলেন দেখে। আগে শুরু করেন। আগে তো নিজেকে দিয়ে শুরু করতে হবে নাকি ভাই? নিজের পরিবারের সবাই নামাজি, নামাজের দাওয়াত দিচ্ছি কিনা? নামাজের দাওয়াতটুকু কি দিচ্ছি? নিজের পরিবারে কি পর্দা কায়েম করতে পারছি? নিজের পরিবারে কি তালিম চালু হচ্ছে? নিজের সন্তানরা কি কোরআন পড়ছে? নিজের পরিবারে কি সবাই রমজান মাসে রোজা রাখছে, হালাল খাচ্ছে? আগে নিজের পরিবার দিকে ফোকাস করেন। আল্লাহ পাক তৌফিক দান করুন। এরপর আল্লাহ ওহী নাযিল করলেন, ওয়ানদির আশীরাতাকাল আকরাবিন। এবার তুমি কাকে সতর্ক করবে? তোমার কাছের আত্মীয় স্বজন, গোত্রের লোককে। তখন তিনি ওই যে পাহাড়ের উপর উঠে ডাকলেন, ইয়া মা'আশারাল কুরাইশ, ইয়া মা'আশারাল কুরাইশ, তোমরা সবাই আসো। এই বনু আদি, বনু তাইম, হ্যাঁ, বনু মখজুম, তারপরে যে বনু হাশিম, সব গোত্র জড়ো হলো। জড়ো করে তিনি সব গোত্রকে বলছেন যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আপনাদেরকে বলি এই পাহাড়ের পিছনে একটা সেনাবাহিনী অপেক্ষা করছে, আপনাদেরকে আক্রমণ করবে, আপনারা কি আমার কথা বিশ্বাস করবেন? তখন সবাই এক বাক্যে বলল, কেন বিশ্বাস করব না? তোমাকে কখনো আমরা মিথ্যাবাদী পাই নাই, তুমি আস-সাদিকুল আমিন, সত্যবাদী আমি। তখন নবীজি বললেন যে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা সবাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহর বিধান ছাড়া কোনো বিধান নাই, আল্লাহর দাসত্ব ছাড়া কোনো দাসত্ব নাই, তোমরা সফল হয়ে যাবে ইনশাআল্লাহ। তখন ওই যে আবু লাহাব হাততালি দেওয়া শুরু করলো, আর আবু লাহাব ঢিল নিয়ে মারা শুরু করলো। সবাই হাততালি দিচ্ছে, টিটকারি করছে, মশকরা করছে। হ্যাঁ, লিহাদা জামাআতানা, বলছে এই জন্য আমাদেরকে এখানে একত্রিত করেছো, এই বকবকানি শোনার জন্য, এই বাজে কথা বলার জন্য আমাদেরকে এখানে ডেকেছো। তখন থেকে শুরু হলো প্রকাশ্য বিরোধিতা। এবার শুরু হলো ইটপাটকেল, শারীরিক নির্যাতন, মানসিক নির্যাতন, বয়কট, এইটা সেইটা সব। তো এখন বলেন, যে মানুষটা আগে সাদিকুল আমিন ছিল, সত্যবাদী এবং বিশ্বস্ত, এবার সবাইকে ডেকে দাওয়াত দেওয়ার পরই তিনি হয়ে গেলেন কাযযাব, মিথ্যাবাদী, সাহের, জাদুকর, ফারিকুল জামাত বিভক্তকারী, মাজনুন, পাগল। এই কথাগুলো মানুষটাকে বলা শুরু করল। তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে আমাকে সমাজে দ্বীন ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। তার মানে প্রথমে আগে নিজে, তারপর পরিবার, এরপর কাছের মানুষদের মধ্যে ইসলামের প্রচার প্রসার করার চেষ্টা করতে হবে। এবার প্রকাশ্যে দাওয়াতি কাজ করা শুরু হলো।
দাওয়াতি কাজ যত প্রকাশ্য হচ্ছে, নির্যাতন নিপীড়ন ততই বাড়ছে। এটাই সুন্নত, যখন নবীর পদ্ধতিতে কেউ দাওয়াতি কাজ করবে তার উপর নির্যাতন নিপীড়ন আসবেই। যদি নির্যাতন নিপীড়ন না আসে, বুঝতে হবে সেটা নবীর পদ্ধতিতে দাওয়াত হচ্ছে না। 100% দিকে রাখবে, 100% নবীর পদ্ধতি। এটা হচ্ছে গোলালু মার্কা দাওয়াতি কাজ। অনেকে হিকমতের দোহাই দিয়ে ওইসব গোলালু মার্কা দাওয়াতি কাজ করে। সারা বিশ্বে বড় বড় ইস্যু চলছে, উম্মার মধ্যে বিশাল বিশাল সমস্যা, দেখবেন যে আলোচনার টপিক হচ্ছে যে হায়েজ নেফাস, আলোচনার টপিক হচ্ছে যে ইস্তেনজা, আলোচনার টপিক ঢিলা কুলুক, আলোচনার টপিক ফরজ গোসল, আলোচনার টপিক ওযু ইস্তেনজা। মানে এগুলো শিখতে কতদিন আর লাগবে? এগুলো শিখতে এখনো শেখা হয়নি এগুলা। আর সারা বিশ্বের অবস্থা, দেশের অবস্থা, অর্থনীতির অবস্থা, সমাজের অবস্থা, কিয়ামতের আলামত স্পষ্ট হয়ে যাচ্ছে, উম্মার অবস্থা, এগুলো বড় বড় ইস্যুগুলো সব পরে, আগে এগুলো নিয়ে আলোচনা করছে। তো এগুলো কি আসলে নবীর পদ্ধতিতে দাওয়াতি কাজ হচ্ছে? আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তো প্রিয় ভাইরা, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে দাওয়াতি কাজ হবে, তখন কিন্তু নবীর মতো মানে শারীরিক, মানসিক, আর্থিক নির্যাতন কিন্তু আসবেই, এটা মেনে নিতে হবে। সর্বপ্রথম নিজের পরিবার থেকে আসবে। কোথেকে আসবে ভাই? সর্বপ্রথম আসবে নিজের পরিবার থেকে। মনে রাখবেন, পরিবার থেকেই সর্বপ্রথম বাধা আপনাকে পেতে হবে যদি আপনি দিনের পথে চলতে চান। কারণ এখনকার সমাজের বেশিরভাগ পরিবার ইসলামিক পরিবার নয়। কোনো কোনো সময় পারিবারিক সাপোর্টের অভাবে দিনদার অনেক মানুষও দেখা যায় ট্র্যাক থেকে বিচ্যুত হয়ে যায়, এমন হয় না? পারিবারিক সাপোর্ট একটা বড় জিনিস। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চতুর্দিক থেকে মানুষ আক্রমণ করলেও পরিবারে তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে বুকে আগলে রেখেছিলেন। এটা অনেক বড় একটা মানে প্রশান্তির জায়গা, যে সমাজের মানুষ আপনার এগেইনস্টে কাজ করছে, কিন্তু পরিবারে গিয়ে আপনার স্ত্রী আপনার কাছে, আপনার অনুভব, সে আপনাকে বুস্ট আপ করছে, আপনাকে উৎসাহ দিচ্ছে, আত্মবিশ্বাস দিচ্ছে, আপনি কিন্তু আবার পথ চলতে পারবেন ইনশাআল্লাহ। এই জন্য আমি বারবার বলি যে বিয়ে যদি করতেই হয়, তাহলে দিনদার একজন নেককার মেয়েকে বিয়ে করেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো একটা মেয়েকে বিয়ে করেন। আর যদি ওই যে দিনদার ক্যাটরিনা খুঁজতে যান, তাহলে সারা জীবন ওই পস্তাইতে হবে আর কি। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। দিনদারিতা দেখে বিয়ে শাদী করেন। চাচা আবু তালেব, তিনি কিন্তু মুসলিম নন, অমুসলিম হয়েও তাকে পারিবারিকভাবে সাপোর্ট দিচ্ছেন। পারিবারিকভাবে সাপোর্ট তো অনেক ইম্পর্টেন্ট। আর যখন পরিবার থেকে সাপোর্ট থাকে না, তখন মানুষ কিন্তু ট্র্যাক থেকে সরে যায়। যাই হোক, গভীরে যাই না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াতি মিশন শুরু করলেন, ইসলামী সমাজ প্রতিষ্ঠার চেষ্টা করতে লাগলেন, তখন এই পারিবারিক বাধা, আত্মীয়দের মধ্য থেকে বাধা, সামাজিক বাধা আসতে লাগলো। এক পর্যায়ে হিজরত করতে হয়েছে আবিসিনিয়ায়, তারপর তায়েফ, তারপরে গিয়ে মদিনায়। এখন মদিনায় আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন দিনটাকে প্রতিষ্ঠা করলেন এবং সেখানে নবীকে শক্তিশালী করলেন, সাহাবীরা শক্তিশালী হলেন, আস্তে আস্তে গাজওয়াগুলো হলো, সারিয়াগুলো হলো। এক পর্যায়ে উইদিন 8 থেকে 10 বছরের মধ্যে যে নিঃস্ব হাতে মক্কা থেকে তারা গেলেন মদিনায়, সেই মক্কাই তারা জয় করলেন বিনা বাধায়, বলা যায় অলমোস্ট বিনা বাধায়। প্রায় লক্ষাধিক সৈন্য, লক্ষাধিক সাহাবীদেরকে নিয়ে পুরো মক্কায়, জাজিরাতুল আরবের মধ্যে দিন প্রতিষ্ঠা হয়ে গেল। হলো কিনা? কত বছর সময় লাগছে ভাই বলেন? 23 বছর। আর রাহিকুল মাখতুম বইটা পড়েন, তাহলে আপনি ধাপগুলো বুঝতে পারবেন কিভাবে হয়েছে। আল্লাহ পাক বলছেন, মানুষের উপর এমন একটা সময় চলে গেছে যে মানুষ তখন কোনো আলোচ্য বিষয় ছিল না। এখন আমাদের পৃথিবীতে চলাফেরা দেখলে মনে হয় না আমরাই সবকিছু। মহাবিশ্বে এমন একটা সময় চলে গেছে, তখন মানুষের কোনো অস্তিত্বই ছিল না। হয়তো পৃথিবীতে অন্য কোনো মাখলুক থাকতো, হয়তো বা, আল্লাহু আ'লাম। পৃথিবীর বয়স অনেক প্রাচীন আমাদের বয়সের চাইতে। এটা হতেই পারে মহাবিশ্বের বিভিন্ন গ্রহে আল্লাহ পাক অন্য মাখলুক রেখেছেন। অ্যাটলিস্ট মালায়েকা তো আছেই, ফেরেশতারা আছেন। তো অনেক পরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বললেন যে আমি পৃথিবীতে খলিফা পাঠাতে চাই, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে খলিফা পাঠাবো, তোমাদের মতামত কি? তখন ফেরেশতারা কি বলেছিলেন যে নাহনু নুসাব্বিহু বিহামদিক ওয়া নুকদ্দিসু লাক, আমরাই তো আপনার প্রশংসা করছি, স্তুতি বর্ণনা করছি। আপনি কি এমন কাউকে পাঠাবেন যারা সেখানে গিয়ে ফিতনার ফাসাদ সৃষ্টি করবে, ওয়াসফিকু দিমা, আর রক্তপাত ঘটাবে? আল্লাহ পাক তখন বলছেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। এরপর আল্লাহ পাক নিজের হাতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, নিজের রূহটা ফুঁকে দিয়েছেন, আদম আলাইহিস সালামকে সমস্ত জ্ঞান শিক্ষা দিয়েছেন, তারপর ফেরেশতার সামনে নিয়ে গিয়েছেন, সেজদা করতে বলেছেন। আমরা সেই আদম সন্তান। আমাদের পিতাকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সামনে নিয়ে সেজদা করিয়েছেন,
আমাদের কি সেই ফিকির আছে? আমরা কি আমাদের সম্মানটা বুঝি ভাই? আমাদের পিতাকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদের সামনে নিয়ে গিয়ে সেজদা করিয়ে নিয়েছেন, আর আমরা তার সন্তান। আমরা সেই সন্তান এখন ঘুষ খাই, আমরা সেই সন্তান এখন জিনা করি, আমরা সেই সন্তান এখন মাদক খাই, গাঁজা খাচ্ছি, ইয়াবা খাই, মেয়ের সাথে জেনা করছি, পরকিয়া করছি, পতিতালয় রাত কাটাচ্ছি। আমরা সেই সন্তান যারা 5 ওয়াক্ত নামাজের ধার ধারছি না, নবীর সুন্নত নাই চেহারার মধ্যে। দ্বীন ইসলাম, আল্লাহ পাকের পৃথিবী, আল্লাহ পাকের জমিন, দ্বীন ইসলাম সবাই এখানে প্রচার প্রসার ঘটাবে, এটা আমাদের মৌলিক স্বাধীনতা। এই বিষয় থেকে আমরা সরে আসছি। আমরা সেই আদম সন্তান। দেখুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলেছেন, ভয়ঙ্কর হাদিস। কিয়ামতের মাঠে এই যে একটা অবস্থা বললাম, সবাই নবীদের দ্বারস্থ হবে, ঠিক এরকমই আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক ডাকবেন, ডেকে বলবেন, তোমার সন্তানদের মধ্য থেকে জাহান্নামীদেরকে আলাদা করে দাও। আদম আলাইহিস সালাম বলবেন যে, ইয়া আল্লাহ, কতজনকে আলাদা করে দিব? আল্লাহ পাক বলবেন, প্রত্যেক 1000-এ 999 জনকে জাহান্নামের জন্য আলাদা করো। চিন্তা করতে পারলেন? প্রত্যেক 1000-এ 999 জনকে জাহান্নামের জন্য আলাদা করা হবে। হাদিসটা শোনার সাথে সাথেই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়তো। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন যে, তোমরা দুশ্চিন্তাগ্রস্ত হও না, কারণ জান্নাতে যারা যাবে তাদের মধ্যে আমার উম্মতের সংখ্যাই বেশি হবে। তবে সেই কাজ তো কিছু করতে হবে নাকি? সেই কাজের মধ্যে প্রথম যেটা আপনাদেরকে বলছিলাম, 5 ওয়াক্ত নামাজ আল্লাহর ওয়াস্তে জামাতের সাথে আদায় করুন। পারবেন না ভাই? আল্লাহ পাক তৌফিক দান করুন। যত পাপী হয়ে যাক, আবার উঠে দাঁড়ান, মানে আপনি নামাজটা ছাড়েন না। মানুষ আল্লাহর পথে চলতে গেলে সবসময় একই গতিতে চলতে পারে না। আল ঈমান ইয়াজিদু ফিত তাআ ওয়া ইয়ানকুসু ফিল মাসিয়া। বলা হয় ঈমান হচ্ছে আনুগত্য বৃদ্ধি পায় আর আল্লাহর অবাধ্যতায় কমে যায়। আল্লাহর পথে চলতে গেলে হোঁচট খায় মানুষ। অনেক সময় দেখা যায় যে খুব ভালো আমল করছি, মনে হচ্ছে আমি খুব ভালো লেভেলে আছি, ঠিক ওই সময় দেখবেন একটা ভুল হয়ে গেছে। এটা হয় না? বা স্লিপ করে না মাঝে মাঝে? ওই সময় আবার উঠে দাঁড়াবেন, আবার তওবা করে ফিরে আসেন, ওযু করে ফিরে আসেন, আবার জায়নামাজে মুসল্লায় দাঁড়ান, সালাত পড়েন। সালাত ছাড়েন না ইনশাআল্লাহ। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাতরুকান্নাস সালাহ, ইয়া মুআজ, হে মুআজ রাদিয়াল্লাহু আনহু, কখনোই সালাত ছেড়ে দিও না। লা তাতরুকান্নাস সালাতাল মাকতুবাতা মুতাআম্মিদান, কোশ্চিন কালেও তোমার উপর ফরজ সালাতকে ছেড়ে দিও না, কারণ মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ফরজ সালাতকে ছেড়ে দেয়, ফাকাদ কাফারা। আলেম ওলামা আছেন, জিজ্ঞাসা করবেন ফাকাদ কাফারা এর অর্থ কি? যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজকে ছেড়ে দেয়, সে ব্যক্তি যেন কুফরি করলো। বরেণ্য আলেমরা বলেছে, ইসলামের লিস্ট থেকে নাম কাটা পড়ে গেল, যতক্ষণ না সে তওবা করে ফিরে আসছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, আমাদের হানাফি মাযহাবের ইমাম, তিনি বলেছেন, কেউ যদি নামাজ ছেড়ে দেয় তাকে 3 দিন জেলখানায় বন্দী করে রাখতে হবে। জি, এবং তাকে তওবা করতে বলতে হবে। যদি সে তওবা করে, তার শাস্তি মাফ, নামাজ আবার সে শুরু করবে। তওবা না করে তাকে ওইখানেই শাস্তি দণ্ড দিতে হবে। এমনটা বলেছেন কে? আমাদের ইমাম। সবচেয়ে নরম ফতোয়া এটা। আর আরো যারা ইমাম ছিলেন, ইমাম আহমেদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, ইমাম শাফিঈ, ইমাম মালিক, তারা বলেছেন নামাজ যদি ছেড়ে দেয় এবং নামাজটাকে অস্বীকার করে, নামাজ ইসলামের অংশ বলে মনে করে না, ওকে হত্যা করতে হবে। হত্যা আবার যে কেউ করতে পারবে না, ওটা ইসলামিক গভর্নমেন্ট করবে। এটাকে ভুল বোঝার কোনো সুযোগ নেই, এটা লস। এটা ইমামদের মত, এটা ইমামদের মতামত ছিল। মানে নামাজের গুরুত্ব বোঝাতে গিয়ে তারা এত কঠিন শব্দ ব্যবহার করেছে, নামাজের গুরুত্ব বোঝাতে গিয়ে এত কঠিন শব্দ ব্যবহার করেছে। যুবকদেরকে অনুরোধ করুন, ভাই, যাই হয়ে যাক জীবনে, হতাশা ভুলে যান। চাকরি পাচ্ছেন না, আপনার পড়াশোনার চাপ, পারিবারিক চাপ, আপনার ফ্রেন্ড সার্কেলের পাল্লায় পড়ে আপনি খারাপ হয়ে যাচ্ছেন, হতাশ হবেন না। দুটো কাজ করেন, নামাজ পড়েন 5 ওয়াক্ত, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক আপনার অন্তরে প্রশান্তি দিয়ে ঢেলে দিবেন ইনশাআল্লাহ। আর দৈনিক 1 পারা করে কোরআন তেলাওয়াত করেন, পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাকে আপনাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। তো যেটা বলছিলাম প্রিয় ভাইরা, নামাজের বিষয়টা গুরুত্ব দেন। 2 নাম্বার, কোরআন তেলাওয়াত। অর্থ বোঝার চেষ্টা করেন, অর্থ না বুঝলেও তেলাওয়াত করেন, কারণ পড়তে 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 আল্লাহ পাক আপনার মধ্যে এমন একটা ফিকির দিবেন যে ইনশাআল্লাহ একদিন আপনি অর্থ বোঝার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমি বলছিলাম প্রত্যেক হরফে 10 নেকি পাবেন। আল কোরআনে 114 সূরা আছে না? 114 সূরা 30 পারায় বিভক্ত। এই যে আমি একটু দেখাচ্ছি যে আল কোরআনুল কারীম, এই যে কিতাব, এখানে 114 সূরা আছে না? এখানে কিন্তু 30টা পারা আছে। প্রত্যেক 20 পৃষ্ঠায় একটা পারা শেষ হবে। এখানে প্রত্যেক 20 পৃষ্ঠায়
এক পারা শেষ হবে, মানে আপনার একদিনের টার্গেট 20 পৃষ্ঠা পড়া। একদিনের টার্গেট কত? 20 পৃষ্ঠা পড়া। আর আপনি দৈনিক কত ওয়াক্ত নামাজ পড়ছেন? 5 ওয়াক্ত। প্রত্যেক নামাজের আগে বা পরে 4 পৃষ্ঠা করে পড়তে হবে। পারবেন? সহজ না? প্রত্যেক নামাজের আগে বা পরে মাত্র 4 পৃষ্ঠা করে তেলাওয়াত করবেন, একদিনে 20 পারা। পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন, আমিন। এখন এই 114 সূরা 20 পৃষ্ঠায়, এই কিতাবের মধ্যে 600টা পৃষ্ঠা আছে। কত পৃষ্ঠা? এখানে 600টা পৃষ্ঠা আছে, হিসাব করে দেখবেন। আর এখানে আয়াত আছে কত? 6000, একদম ভুল উত্তর। 6236টা আয়াত আছে এখানে। কতটা? হিসাব করে দেখেন, 6236টা। এবং শব্দ আছে প্রায় 77,800টা। কয়টা? 77,800টা। আর অক্ষর আপনি গুনলে দেখবেন প্রায় 3 থেকে 4 লক্ষ অক্ষর আছে। 3 থেকে 4 লক্ষ অক্ষর আছে। আমি যে বললাম 78,000-এর মতো শব্দ আছে, এই শব্দগুলো কিন্তু নতুন শব্দ না, মানে একটা শব্দই অনেকবার রিপিট করা হয়েছে। মানে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দালিন, এখানে মোটামুটি যে 17 বা 18টা শব্দ আছে, এই শব্দগুলাই কোরআনে রিপিট করা হয়েছে 7,800 বার। কতবার? 7,800 বার। আপনাকে আমি 8টা জমির বলছি। একটা হচ্ছে মান, আন, ইলা, ঠিক আছে, বি, ফি, আলা, ইলা, আর মিন, আন, মা, হাত্তা, এরকম 8টা বা 10টা অব্যয় আছে। এগুলো দিয়ে কোরআনে 10,000 শব্দ আছে। কত হাজার? 10,000। সহজ কিন্তু। আর কোরআন নিয়ে অনেক গবেষণা হচ্ছে এখন। আপনি যত গবেষণা করবেন, ঘাটাঘাটি করবেন, ওলামায়ে কেরামের কাছে যাবেন, অনলাইন ঘাটাঘাটি করবেন, দেখবেন কোরআনের অনেক কোর্স এখন চালু করা হয়েছে। এবং এগুলো বাসায় বসে আপনারা করতে পারেন। যে কোনো প্রফেশনের মানুষ, যে কোনো অঙ্গনের মানুষ, হোক তিনি একজন ব্যাংকার, হোক তিনি একজন পলিটিশিয়ান বা ইকোনমিস্ট বা সোশ্যাল ওয়ার্কার বা চাকরিজীবী বা স্টুডেন্ট, যে কেউ হোক না কেন, নারী পুরুষ সবাই এই কোর্সগুলো করতে পারেন। ভিজিট করেন www.quraniccorpus.com, দেখেন কত কোর্স দেয়া আছে, শর্ট কোর্স কোরআনের উপরে। ভিজিট করেন, দেখুন www. কোর্স দেয়া আছে। আপনাকে 1 বছরে কোরআনের ইনশাআল্লাহ 50% শব্দ শিখিয়ে দিবে। এটা জেনারেল লাইনে যারা পড়ছেন তাদের জন্য অনেক অনেক ইফেক্টিভ এই কোর্সগুলো। আর এগুলো ভাই আমাদের জানতে অনেক কষ্ট করতে হয়েছে, ফ্রি বলছি আপনাদেরকে এখন, ঠিক আছে? এগুলো কিন্তু রিসার্চ করতে অনেক কষ্ট হয়েছে। একটা লেকচারে ফ্রি পাচ্ছেন এগুলো, এখনই লুফে নেন। আজকে বাসায় গিয়ে চর্চা শুরু করেন, দেখবেন ইনশাআল্লাহ অনেক ভালো করতে পারবেন। আমরা কিছুই না ভাই, আমরা চাই আগামী প্রজন্মতে এমন বড় বড় আলেমরা উঠে আসুক, যারা কোরআন সুন্নাহর জ্ঞানের সাথে অর্থনীতি, ইতিহাস, রাজনীতি, জিওপলিটিক্স, আপনার দর্শন, আপনার কি বলবো, পররাষ্ট্রনীতি, আপনার সমাজবিজ্ঞান, হ্যাঁ, সমস্ত নলেজগুলো রাখুক এবং কোরআন এবং সুন্নাহকে হাতে নিয়ে বিশ্বটাকে চ্যালেঞ্জ করুক। এমন জেনারেশন আল্লাহ পাক তৈরি করুন, আমিন। আসলে আমরা কিছুই না, আমরা তো আগাছা। আমরা মনে করি যে আমি তো এই উম্মার আগাছা, আমাদের দ্বারা উম্মার কি হচ্ছে। এমন প্রজন্ম আল্লাহ পাক নিয়ে আসুক যারা কোরআন সুন্নাহর জ্ঞান তো রাখবেই, পাশাপাশি যুগোপযোগী সমস্ত জ্ঞান যেন তারা অর্জন করে। তখন তারা কোরআন হাদিস নিয়ে এমন ব্যাখ্যা করবে যে এই ব্যাখ্যা চ্যালেঞ্জ করার ক্ষমতা ইসরায়েলের থাকবে না ইনশাআল্লাহ। তারা ওই ব্যাখ্যা চ্যালেঞ্জ করার ক্ষমতা পশ্চিমাতে থাকবে না। সারা বিশ্বটাকে ওরা এখন মগের মূল্য পেয়েছে, আর যা ইচ্ছা তাই করছে, যা ইচ্ছা তাই। মানে ইচ্ছা হলো এক দেশকে আরেক দেশের এগেইনস্টে উস্কে দিল, ঠিক আছে? ওদের তো কিছু মিডিয়া আছে, যুদ্ধ না লাগলেও যুদ্ধ লাগায় ছাড়বে। তারপরে একজনের কাছে অস্ত্র বিক্রি করবে, ওর কাছ থেকে যে লাভটা করবে এই লাভের টাকাতে আরেকজনের কাছে অস্ত্র বিক্রি করবে, মাঝখান থেকে ওদের স্বার্থ উদ্ধার করবে। কি যে চলছে, সারা ওয়ার্ল্ডে একটা বিশাল যুদ্ধ লাগানোর পায় তারা চলছে। হয়তো এটাই সেই নিউক্লিয়ার যুদ্ধ হবে, আল্লাহু আ'লাম, আমরা জানি না। তবে এতটুকু জানি, হাদিসে একটা বড় যুদ্ধের কথা এসেছে যেটা এখন পর্যন্ত বিশ্বে হয়নি কখনো। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, 1914, 1948 এর যুদ্ধ এর সামনে কিছুই না। এটা ইরাকের ইউফ্রেটিস নদীর সোনার পাহাড়কে কেন্দ্র করে হবে বলে হাদিসে এসেছে। এখন এই সোনার পাহাড় অরিজিনাল সোনার পাহাড়ও হতে পারে বা ব্ল্যাক গোল্ডও হতে পারে, আল্লাহ ভালো জানেন, আমরা জানি না। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুসলিমরা যেন এই সোনার পাহাড়ে হাত না দেয়, কারণ এখানে প্রায় 80টা দেশ একত্রিত হয়ে যাবে এই ব্যাটলে, এবং প্রতি 1000 কমব্যাটন মানে যোদ্ধা যারা থাকবে তাদের মধ্যে 99% যোদ্ধা এই যুদ্ধে মারা যাবে। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী, এটা হবেই হবে, কেউ টলাতে পারবে না। কত বছর পর আমরা জানি না, হাদিসে এসছে। এটাকে বলা হয় মালহামাতুল কুবরা, মানে বিশাল মহাযুদ্ধ। 80টা ফ্ল্যাগ মানে কি 80টা দেশ। যাই হোক, আমরা দোয়া করি আল্লাহ পাক এমন প্রজন্ম নিয়ে আসুক যে প্রজন্ম কোরআন এবং সুন্নাহর জ্ঞান দিয়ে আগামী বিশ্বটাকে ডিল করতে পারে।
আল্লাহ পাক আমাদের যে ভালো প্রজন্ম নিয়ে আসুন, আমিন। আর আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদের দেশটাকে যেন হেফাজত করেন, দুর্ভিক্ষের ফিতনা থেকে হোক, ইকোনমিক স্যাংশনের ফিতনা থেকে হোক, হ্যাঁ, আইএমএফ এর ষড়যন্ত্র থেকে হোক, বা ইন্টারনাল পলিউশন থেকে হোক, বা মহামারী থেকে হোক, সব রকমের ফিতনা ফাসাদ থেকে আল্লাহ পাক আমাদের সোনার বাংলাকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন।